আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা সেন্টেন্স মেক করতে পারেন না, মানে হচ্ছে বার চার্টের ওভারভিউ বা আপনারা লাইন চার্ট যেটাই হোক না কেন, অথবা হচ্ছে পাই চার্ট বা টেবিল যেটাই পরীক্ষা আসুক না কেন, সেইটা যদি ওভারভিউ আপনারা লিখতে না পারেন অথবা বডির মধ্যে কম্প্যারিজন টাইপের সেন্টেন্স যদি মেক করতে না পারেন, তাহলে আজকের এই ক্লাসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্প্যারিজন টাইপের সেন্টেন্স মেক করতে হয়। আপনারা জানেন রাইটিং এর মধ্যে সেন্টেন্স মেক করা যদি আমি না জানি, তাহলে রাইটিং কখনো আমি পারবো না। তো গ্রামার ছাড়া সেন্টেন্স মেকিং করার পুরো স্ট্রাকচারটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, যে কোন স্ট্রাকচার আপনারা লিখলে খুব ভালো সেন্টেন্স মেক করতে পারবেন। পুরো সেন্টেন্স মেকিং প্রসেসটা দেখাবো। তো আমরা ওভারভিউ মেক করার জন্য সেন্টেন্স মেকিংটা শিখাবো। এখন আমি ওভারভিউর ক্ষেত্রে যেরকম আমাদের পুরো মানে হচ্ছে চার্টের মধ্যে আসলে কি আছে সবটাই তুলে ধরতে হয় ওভারভিউর ক্ষেত্রে। তো আপনারা অনেকেই লাইক কমেন্ট আসলে করছেন না ভিডিওগুলোতে, আপনারা দয়া করে লাইক কমেন্ট যদি করেন তাহলে দেখা যাবে যে আগ্রহ পাবো আমি ফ্রিতে আপনাদেরকে মেটেরিয়ালস গুলো দেওয়ার জন্য। তো সবাই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে নেক্সটে আরো এরকম রাইটিং স্ট্রাকচারের ভিডিও আপনারা চান কিনা। তো এইখানে আমি এখন কম্পারিজন আপনাদের শিখাবো। তো আমরা ছোটবেলায় একটা স্ট্রাকচার সবাই জানি, সেটা হচ্ছে কি যে রহিম ইজ বেটার দেন করিম। তো এইটা হচ্ছে একটা কম্প্যারিজন টাইপের সেন্টেন্স। এবং কম্প্যারিজন ডিগ্রিটা আসলে কেন বলা হয় বা কম্পারেটিভ ডিগ্রি মানে কি আসলে, ধরেন দুইটা ব্যক্তি বা বস্তু আছে, তার মধ্যে যদি কম্প্যারিজন করা হয় বা তার মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করি যখন দুটা ব্যক্তি বা বস্তু। কম্পারেটিভ ডিগ্রিটা ইউজ করা হয় যখন দুইটা ব্যক্তি অথবা দুইটা বস্তু থাকে এবং তাদের মধ্যে কম্পেয়ার করা হয়, যেরকম রহিম করিমের থেকে ভালো, রহিম করিমের থেকে বেশি ইম্পর্টেন্ট কিনা, অথবা রহিম করিমের থেকে বেশি ইন্টেলিজেন্ট কিনা। তো এইটার ক্ষেত্রে কম্প্যারিজনটা ইউজ করা হয় হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বা কম্প্যারিজন করা হয়। কিন্তু এইটার আরো একটা কম্পেয়ার করার জন্য আরো একটা ডিগ্রি আছে, যেটাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে যখন দুইয়ের অধিক, মানে ধরেন হচ্ছে অনেকগুলা ডেটার মধ্যে তুলনা করা হয়, অথবা অনেকগুলা ব্যক্তির মধ্যে তুলনা করা হয়, অথবা অনেকগুলা বস্তুর মধ্যে থেকে তুলনা করা হয়, তখন কিন্তু আমরা ইউজ করি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রি কখন ইউজ করব, যখন অনেক ব্যক্তি বস্তু থাকে। আর কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব কখন, যখন দুটা ব্যক্তি অথবা বস্তু থাকে। তো আমরা তাহলে তুলনা করলাম দুইটা ব্যক্তির মধ্যে, যেরকম হচ্ছে রহিম কার থেকে বেটার, করিমের থেকে বেটার। তাহলে রহিম, এবং এই তুলনাটা করা হইতেছে একটা অ্যাজেক্টিভের মাধ্যমে তুলনাটা করা হচ্ছে। তাহলে সেন্টেন্সের প্যাটার্নটা একটু দেখেন। প্যাটার্নটা হচ্ছে প্রথমে আছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমাদের এই রহিম। তারপর হচ্ছে আমাদের ভার্ব আছে, ভার্বটা দেখেন হচ্ছে এই যে ইজ, এটা হচ্ছে আমাদের ভার্ব। দেন তারপর হচ্ছে মোর, অথবা আমরা ইউজ করতে পারি অ্যাজেক্টিভের সাথে ইয়ার, যেরকম এখানে মোর ইউজ হয় নাই, এখানে হচ্ছে অ্যাজেক্টিভের সাথে ইয়ার ইউজ হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা দেন আছে। তাহলে কম্পারেটিভ সেন্টেন্স মেক হয় কি দ্বারা, দেন যুক্ত সেন্টেন্স দিয়ে তৈরি করা হয়। লাস্ট হচ্ছে একটা অবজেক্ট, মানে যার সাথে তুলনাটা করা হচ্ছে। এই হচ্ছে আমাদের কম্পারিজনের স্ট্রাকচার, এবং স্ট্রাকচার দিয়ে আমরা একটা এক্সাম্পলের থেকে স্ট্রাকচারটা মেক করলাম। এখন এই স্ট্রাকচারটা তো আমরা ক্লাস 9-10-এ আসলে পড়ে থাকি, কিন্তু 9-10-এ পড়লে ওই স্ট্রাকচার দিয়ে তো আসলে এখন আপনাদের আইএলটিএস এর রাইটিং এ হ্যাক্স করতে পারবো না, ভালো সেন্টেন্স মেক করতে পারবো না। তো এটার অ্যাডভান্স রূপগুলো এখন আমরা দেখবো, যেটা আইএলটিএস এর ক্ষেত্রে দরকার। বিভিন্ন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আইএলটিএস এ আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি দিয়ে সেন্টেন্স মেক করব, তখন আইএলটিএস এর অ্যাডভান্সলি কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা দেখাবো। তাহলে আমরা দেখি একটু কম্পারেটিভ উইথ আপনার হায়ার, লোয়ার, গ্রেটার, লেস, এই টাইপের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কিন্তু, বা এই লেভেলের ডেটা গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই কম্পারেটিভ সেন্টেন্স গুলো কিন্তু আমাদের মেক করে লিখতে হয়। তো এখন আমরা কিভাবে মেক করব হাই ব্যান্ডের সেন্টেন্স সেটা একটু দেখাবো। এই স্ট্রাকচারটা একটু দেখেন, যেটা হচ্ছে হাই ব্যান্ডের সেন্টেন্স স্ট্রাকচার কম্পারেটিভের। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে হায়ার, লোয়ার, গ্রেটার, লেস, এটা। তারপরে টপিক বা নাউন ওয়ার্ড, দেন তারপরে একটা দেন ইউজ করব, তারপরে হচ্ছে অবজেক্ট ইউজ করব, তারপরে এক্সটেন্ডেড ইনফো অথবা কনটেক্সট ইউজ করব। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে, আমরা জানি যে দুইটা ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে আসলে তুলনা হয়। তো দ্যাটস ইট, দুইটা বস্তুর মধ্যে যে তুলনা হয়, যেইটা হচ্ছে মানে হচ্ছে সাবজেক্ট হবে, যে প্রথম বস্তুটা থাকে দ্বিতীয় বস্তুর সাথে তুলনা করা হবে। দ্বিতীয় বস্তুটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো দ্যাটস ইট, আমরা সাবজেক্টটাকে একটু নেওয়ার চেষ্টা করি, যে সাবজেক্ট ধরেন আমি কান্ট্রি এ এর সাথে কান্ট্রি বি আর কান্ট্রি সি কে তুলনা করব। তো কান্ট্রি এটা ধরেন সবচেয়ে বেশি আছে কার থেকে, কান্ট্রি বি এবং কান্ট্রি সি থেকে। তো আমি তখন লিখতে পারি দ্য টোটাল স্পেন্ডিং অফ কান্ট্রি এ, মানে কান্ট্রি এর টোটাল স্পেন্ডিং, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপরে এখন আমাদের কি করতে হবে, ভার্ভ কে নিতে হবে। ভার্ভ হচ্ছে আমাদের কি আসলে ওয়াজ, এটা হচ্ছে আমাদের ভার্ভ ওয়াজ। দেন তারপর হচ্ছে হায়ার, আমি এটা তুলনা করব কোন কিসে তুলনা করব, হায়ারে করব নাকি লোয়ার, মানে কান্ট্রির ডেটাটাকে আসলে হায়ার নাকি লোয়ার। যদি কান্ট্রির ডেটাটা হায়ার হয় তাহলে আমরা ইউজ করলাম হায়ার।
যদি এটা লোয়ার হয় তাহলে ইউজ করবো লোয়ার। তাহলে হায়ার, হায়ারের পরে আমাদের স্ট্রাকচারে আছে কি দেন। দেখেন হায়ারের পরে হচ্ছে আমাদের কি আছে, দেন আছে। টপিক ওয়ার্ডটা এখানে আসলে নাই। তো টপিক ওয়ার্ডটা যদি থাকে তাহলে টপিক ওয়ার্ডটা আমরা বসাবো, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো একটু পরে। তারপরে হচ্ছে দেন ইউজ করার পরে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে অন্য কার সাথে তুলনা করলাম, যেটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার্স অফ কান্ট্রি বি আর কান্ট্রি সি, মানে কান্ট্রি বি অ্যান্ড কান্ট্রি সি এর সাথে তুলনা করেছে। তো দ্যাটস ইট, কান্ট্রি বি আর কান্ট্রি সি কে আমরা এখানে ইউজ করলাম। এখানে এক্সটেন্ডেড ইনফো আর হচ্ছে আপনার কনটেক্সট, এই অথবা কনটেক্সট এইটা কিন্তু এখানে আমরা লিখি না, আমরা একটা বেসিক প্যাটার্নটা দেখাইলাম কম্পারেটিভ ডিগ্রির। তো এখন আর একটু আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেরকম দ্য প্রপোর্শন অফ স্টুডেন্ট লিভিং অন ক্যাম্পাস, এটা হচ্ছে ধরেন আপনার আমার সাবজেক্ট, যে আমরা রাইটিং এর ক্ষেত্রে যখন লিখি তখন দেখা যায় যে অন ক্যাম্পাস স্টুডেন্টের প্রপোর্শনটা ধরেন দেওয়া আছে। আর একটা হচ্ছে আপনাদের হচ্ছে আহ ধরেন হচ্ছে আপনার দোজ লিভিং অন ক্যাম্পাস, আর একটা হচ্ছে অফ ক্যাম্পাস, ধরেন অফ ক্যাম্পাস আর অন ক্যাম্পাসের দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম প্রথম হচ্ছে অফ ক্যাম্পাসটা হচ্ছে আমাদেরকে আমার কি হবে, আমার সাবজেক্টটা যদি হয়, কারণ কম্পেয়ার করবো অফ ক্যাম্পাসের সাথে অন ক্যাম্পাসের। দ্য প্রপোর্শন অফ স্টুডেন্ট লিভিং অফ ক্যাম্পাস, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তারপরে যদি আমি নিই ওয়াজ, আমার যেটা ভার্ব হবে প্যাটার্ন অনুসারে, তারপরে আমি ইউজ করলাম হায়ার। হায়ারের পর হচ্ছে আমার টপিক ওয়ার্ড যদি থাকে তাহলে টপিক ওয়ার্ড ইউজ করব, যদি না থাকে তাহলে টপিক ওয়ার্ড বাদ। তারপর হবে দেন, দেনের পর হবে যার সাথে কম্পেয়ার করেছি এই অবজেক্টটা হবে। তাহলে দেখেন কম্পারেটিভ ডিগ্রির সাথে আমরা যদি এই পার্টগুলো নিয়ে কাজ করি তাহলে অনেক হাই লেভেলের সেন্টেন্স কিন্তু মেক করা যায়। ঠিক আছে, তো আমরা এখন একটু দেখবো, এই সেন্টেন্সটা দেখবো। এখানে হাউস হোল্ড, হাউস হোল্ডটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হাউস হোল্ড যেটা স্পেন্ডিং অন, এটা হচ্ছে আমাদের ভার্বের ফ্রেজ, আমরা ইউজ করলাম স্পেন্ডিং অন। স্পেন্ডিং অনটা কিসে ইউজ করছি, আমরা স্পেন্ডিং অন এটা ইউজ করার পরে হচ্ছে আমরা আচ্ছা হাউস হোল্ড স্পেন্ডিং অন ট্রান্সপোর্ট, এই পুরোটাকে আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করতেছি, পুরোটাকে আমরা সাবজেক্ট, এখানে পুরোটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপরে দেখেন হচ্ছে এই যে আমাদের ভার্ব এখানে ওয়াজ আছে, ওয়াজ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে লুয়ার, তারপরে দেন, তারপরে দেনের পর হচ্ছে স্পেন্ডিং অন ফুড অ্যান্ড ক্লোথিং। এই পুরোটা হচ্ছে আমাদের কি, আমরা যার সাথে তুলনা করেছিলাম অবজেক্ট এটা, এবং লাস্টে এক্সটেন্ডেড ইনফো হিসেবে আমরা যে শালটা দিয়ে দিছি, তো শালটাকে আমরা এক্সটেন্ডেড হিসেবে বসাইতে পারবো। তো এই হচ্ছে আমাদের কম্প্যারিজনের বেসিক পার্টটা। এখন আপনি যদি একটা হাই লেভেলের সেন্টেন্সে ধরেন আমরা কম্প্যারিজন ইউজ করবো, তো আমরা কম্প্যারিজন একটা হাই লেভেলের সেন্টেন্স ইউজ করে দেখাবো, এই পুরো স্ট্রাকচারটা ইউজ করে এখন একটা মেক করে দেখাই আমি আপনাদেরকে। তো এইটা হচ্ছে আমাদের এই ফিগারটা, এই ফিগারটা থেকে আমরা এখন মেক করব। এইখান থেকে আমরা যদি একটু প্যাটার্নটা দেখার চেষ্টা করি, তাহলে আমি অ্যান্সারটা লেখার আগে একটু প্যাটার্নটা আপনাদেরকে দেখাই। তো এইখানে একটু প্যাটার্নটা আমরা কপি পেস্ট করে দেখাই, এটা হচ্ছে আমাদের প্যাটার্নটা, এটা দিয়ে আমরা এখান থেকে সেন্টেন্স মেক করব। তো এইটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এমপ্লয়েড ফুল টাইম, এই এমপ্লয়েড ফুল টাইমের মধ্যে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এইখানে হচ্ছে মেল আছে আর ফিমেল আছে। ধরেন আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল আছে একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে হচ্ছে মেল আর ফিমেলের মধ্যে দেখা যাচ্ছে মেল আছে বেশি, এই তিনটাতে মেল কিন্তু বেশি আছে। দেখেন এইখানে যদি একটু আপনি তাকান তাহলে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা বেশি, এখানেও ব্ল্যাকটা বেশি, এখানেও, তাহলে তিনটাতে ব্ল্যাক বেশি, তাহলে মেনটা তিনটাতে বেশি। তাহলে আমি এখান থেকে যদি একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করি, যে আমি এই সেমটা, তাহলে সাবজেক্ট আমরা এখানে হচ্ছে মেল আর ফিমেলের মধ্যে তুলনা করতে পারি, যে মেল বেশি আছে এই তিনটাতে, এটা আমি লিখবো কম্পেয়ার, মানে কম্পেয়ার করে। তাহলে আমরা এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের মেন, তাহলে মেন ইউজ করলাম, সাবজেক্ট আমরা ইউজ করলাম কি, মেন ইউজ করলাম সাবজেক্ট। তাহলে মেন হচ্ছে কি আছে, মেন হচ্ছে বেশি আছে, মেন হচ্ছে বেশি আছে, তাহলে মেন ইজ হায়ার। আমরা যদি এখন ইউজ করি, আমরা এটা হচ্ছে পাস্ট টেন্সে লিখবো, এটা প্রেজেন্ট টেন্সে কিন্তু লিখবো নাকি পাস্ট টেন্সে লিখবো সেটা দেখার জন্য আমরা চলে যাবো হচ্ছে এই যে সালটা, এখানে দেখেন একটা সাল আছে 1998 থেকে 1999, তো দ্যাটস ইট, এটা আমরা পাস্ট টেন্সে লিখবো। তাহলে হচ্ছে আমরা পাস্ট টেন্সে লিখলে ওয়াজ ইউজ করবো, মেন ওয়াজ হায়ার, হায়ার, তো আমরা লিখলাম মেন ওয়াজ হায়ার। এখন এইটুকু লেখার পরে আমরা দেখতে পাচ্ছি ভার্ব লেখার পরে আমরা হায়ার লিখলাম, হায়ার লেখার পরে আমাদের এখন টপিক ওয়ার্ডটা নিতে হবে। তো আমরা যদি আরো ভালো ব্যান্ডেড সেন্টেন্স মেক করতে চাই আমাদের টপিক ওয়ার্ডটা নিতে হবে। এখানে টপিক ওয়ার্ডটা নিব কি, দেখেন হচ্ছে এনজয়েড, দেখা যাচ্ছে হচ্ছে কি টপিক ওয়ার্ড হচ্ছে অ্যামাউন্ট অফ ফ্রি টাইম, আমরা যদি লেজার টাইম এখানে আছে, লেজার টাইম আছে, তো আমরা একে প্যারাফ্রেজিং করে ইউজ করতে পারি ফ্রি টাইম। তাহলে মেন ওয়াজ হায়ার ফ্রি টাইম, অথবা হায়ার ফ্রি টাইম আমরা ইউজ করলাম, ফ্রি টাইম হায়ার। তাহলে মেন ওয়াজ হায়ার ফ্রি টাইম, আমরা এখানে টপিক ওয়ার্ডটা বসায় দিলাম, দেন তারপর আমরা এখানে একটা দেন ইউজ করব, দেনের পর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ইউজ করব, তো অবজেক্ট হচ্ছে ওম্যান আমরা যেটা আছে। ঠিক আছে, তো আমরা এখানে যেটা দেখলাম, তাহলে মেন ওয়াজ হায়ার ফ্রি টাইম দেন ওম্যান। এখন এক্সটেন্ডেড ইনফোটা কিভাবে ইউজ করা যায়, দেখেন এইখানে আমরা সেন্টেন্সটার মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এইখানে হচ্ছে টোটাল এক দুই তিন, এই তিনটা, এই তিনটাতে হচ্ছে মেন কি আছে, মেন হচ্ছে সবচেয়ে বেশি আছে, তো দ্যাটস ইট, আমরা বলতে পারি যে মেন ওয়াজ হায়ার ফ্রি টাইম দেন ও ম্যান। এখানে আমরা আউট অফ
ক্যাটাগরিজ ইউজ করতে পারি, তাহলে তিনটাতে বেশি আছে, তাহলে 3 আউট অফ 5 ক্যাটাগরি, ঠিক আছে, 3 আউট অফ 5। তাহলে আমরা 3 আউট অফ 5 ক্যাটাগরি এইটা ইউজ করে ফেললাম। তো এই হচ্ছে আমাদের পুরো সেন্টেন্সটা কিন্তু হয়ে গেল, দেখেন সেন্টেন্সটা কিন্তু হয়ে গেল যে মেন ওয়াজ হায়ার এ ফ্রি টাইম দেন ওমেন 3 আউট অফ 5 ক্যাটাগরি। তো এই হচ্ছে আমরা যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের পুরো সেন্টেন্সটার কিন্তু একটা কম্পারেটিভ টাইপের সেন্টেন্স কিন্তু আমরা মেক করে ফেলাম এই পুরো প্যাটার্ন নিয়ে। তো আপনারা যদি এই প্যাটার্নটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সেন্টেন্স মেক করতে পারবেন, যে কোনো সেন্টেন্স জাস্ট এখান থেকে তাকায় দেখবেন যে হচ্ছে কি আছে, কোনগুলাতে বেশি আছে কোনগুলাতে কম আছে, এইটা দিয়ে আপনারা আরো চাইলে সেন্টেন্স মেক করতে পারেন। ধরেন টেবিলের মধ্যে থেকে মেক করবেন যে কান্ট্রি এটা বেশি আছে কান্ট্রি বি আর কান্ট্রি সি থেকে। তো এটার যদি আপনি মেক করতে চান সেম প্যাটার্নটা ইউজ করে তাহলেও কিন্তু পারবেন, এই সেম স্ট্রাকচার ইউজ করে আপনি যদি এটা মেক করতে চান তাহলেও কিন্তু পারবেন। দেখেন এখানে যদি আমি সেম প্যাটার্নটা ইউজ করে যদি আমরা মেক করতে চাই তাহলে কি আসতেছে একটু দেখার চেষ্টা করি। একটু দেখেন এই সেম প্যাটার্নটা ইউজ করে আমরা একটা সেন্টেন্স মেক করবো এখানে। তাহলে এখানে সাবজেক্টটা প্রথমে আপনাকে নিতে হবে যে কান্ট্রি এ, ঠিক আছে, কান্ট্রি এ এটা নিতে পারি, বা টোটাল স্পেন্ডিং অফ কান্ট্রি এটা আমরা নিতে পারি, যে টোটাল স্পেন্ডিং অফ, এখানে আছে টোটাল স্পেন্ডিং অফ কান্ট্রি এ আমরা নিলাম, তাহলে টোটাল স্পেন্ডিং অফ কান্ট্রি এ এইটা নিলাম। দেন হচ্ছে এখানে ইউজ করতে হবে আমাদের ভার্ব ওয়াচ। ওয়াজের পরে হচ্ছে আমরা এখানে ইউজ করব হায়ার বা লোয়ার, এরা হচ্ছে হায়ার কান্ট্রি এটা সবচেয়ে বেশি, তাহলে এখানে আমরা হায়ার হায়ারটা কি হচ্ছে, হায়ার অ্যানুয়াল স্পেন্ডিং, তাহলে হায়ার অ্যানুয়াল আমরা এখানে অ্যানুয়াল যেটা আছে, ঠিক আছে, অ্যানুয়াল স্পেন্ডিং অফ স্টুডেন্টস যা আছে তাই, অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট কান্ট্রিজ দরকার নাই অফ, তাহলে ঠিক আছে আমরা এটা নিলাম হচ্ছে এই যে টপিক ওয়ার্ড। এখন টপিক ওয়ার্ডটা হচ্ছে এই যে প্রশ্ন থেকে কাট করব, প্রশ্নের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে প্রশ্নের মধ্যে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যানুয়াল স্পেন্ডিং, যে অ্যানুয়াল স্পেন্ডিং নিয়ে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তো দ্যাটস এ টপিক ওয়ার্ড হচ্ছে আমাদের এইটা অ্যানুয়াল স্পেন্ডিং, এটা হচ্ছে আমাদের টপিক ওয়ার্ড। মানে যেটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনের ক্লাস আমার যারা করেছেন তারা দেখছেন ইন্ট্রোডাকশনের মধ্যে যে আমি সাবজেক্টটা কাট করেছিলাম ওইটাই হচ্ছে আমাদের টপিক ওয়ার্ড, ওইটাই হচ্ছে আমাদের টপিক ওয়ার্ড আমরা ইউজ করব। তাহলে অ্যানুয়াল স্পেন্ডিং অফ স্টুডেন্টস, তারপরে ইউজ করলাম হচ্ছে দেন, অবজেক্ট হচ্ছে কি আছে, অবজেক্ট হচ্ছে স্পেন্ডিং অফ কান্ট্রি বি অ্যান্ড কান্ট্রি সি, তাহলে টোটাল আমরা এখানে আবার একই জিনিস কপি করে যদি আমরা ইউজ করি টোটাল স্পেন্ডিং অফ কান্ট্রি এ, একটা কান্ট্রি এ তো অলরেডি নিয়ে নিছি, ঠিক আছে, এখানে তাহলে আমরা এখানে ইউজ করব হচ্ছে বি, কান্ট্রি বি, আর হচ্ছে আমাদের ইউজ করব হচ্ছে কান্ট্রি সি। তাহলে বি অ্যান্ড সি যদি আমরা বসায় বসায় দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হয়ে গেল যে টোটাল স্পেন্ডিং অফ কান্ট্রি এটা হচ্ছে আমাদেরকে সাবজেক্ট, তারপরে ওয়াজ হচ্ছে আমাদের ভার্ব, তারপরে হায়ার ইউজ করলাম আমরা, তারপরে টপিক ওয়ার্ডটা ইউজ করলাম আমরা হচ্ছে অ্যানুয়াল স্পেন্ডিং অফ স্টুডেন্ট, এটা আমরা ইউজ করলাম টপিক ওয়ার্ড, তারপরে ইউজ করলাম দেন। দেখেন একটা স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা টেবিল বলেন বার চার্ট সবকিছুর ওভারভিউ লেখার সেন্টেন্স কিন্তু মেক করে ফেলতে পারতেছি। তারপর হচ্ছে টোটাল স্পেন্ডিং অফ, এই যে দেনের পরে কিন্তু আমরা কান্ট্রি বি আর কান্ট্রি সি দুইটা ডেটা ছিল তাই আমরা দুইটাই লিখে দিলাম, এই যে দুইটা ছিল দুইটাই লিখে দিলাম, তো এখানে লিখলাম, তাই আমাদের কিন্তু সেন্টেন্সটা মেক হয়ে গেছে। এখন এই যে এক্সটেন্ডেড ইনফর্ম, তো আমরা ইনফো তো লেখার কিছু নাই, কারণ আগেরটাই যেরকম 5টা ক্যাটাগরি থেকে ছিল হচ্ছে মাত্র 3টা, তখন আমরা লিখছিলাম 3 আউট অফ 5 ক্যাটাগরি এইটা লিখছিলাম। তো যখন এরকম থাকবে, এরকম যদি আরো অনেকগুলো ক্যাটাগরি থাকতো তখন কিন্তু আমরা লিখতাম যে এটা থেকে এটা হচ্ছে জাস্ট মানে হচ্ছে 5টার মধ্যে থেকে এই 3টার মধ্যে এটা আছে। এটা বার চার্টের ক্ষেত্রে লেখা যায় এই জিনিসগুলো, কিন্তু টেবিলের ক্ষেত্রে তো 3টা আছে, এটাও তো অলরেডি ডেটা দেওয়া আছে, তো দ্যাটস 3টার মধ্যে কম্পেয়ার করেছি, তো এই জন্য এক্সটেন্ডেড ইনফোটা লেখার আর কিছু নাই। তো এভাবে কিন্তু আমরা প্যাটার্ন ইউজ করে সেন্টেন্স গুলো মেক করতে পারি। আমি টেবিল দেখাইলাম আপনাদের ক্ষেত্রে, দেখাই দিলাম হচ্ছে আপনার বার চার্ট গুলা দেখাই দিলাম যে হাই ব্যান্ডের সেন্টেন্সের ওভারভিউ কিভাবে আসলে মেক করবেন, সেন্টেন্স কিভাবে কম্পারিজন দিয়ে সেন্টেন্স কিভাবে লিখবেন। তো এই প্যাটার্ন ইউজ করে যদি আপনি লেখেন পরীক্ষায় তাহলে যে কোনো ধরনের সেন্টেন্স কিন্তু আপনি আসলে লিখে আসতে পারবেন পরীক্ষায়, খুব ভালো ব্যান্ডের সেন্টেন্স লিখতে পারবেন। সেন্টেন্স মেকিং করার স্টাইলটা আশা করি আপনারা বুঝতে পারছেন। কম্পারেটিভ ডিগ্রির আরেকটা ম্যাজিক স্ট্রাকচার আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কম্পারেটিভ উইথ অ্যাকাউন্টেড ফর রিপ্রেজেন্টেড মেড আপ দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করবেন। তো এই দেখেন এটা হচ্ছে আমাদের টপিক বা আইটেম নিব, তারপরে অ্যাকাউন্ট ফর রিপ্রেজেন্টেড বা মেড আপ ইউজ করব, তারপর হচ্ছে হায়ার বা লোয়ার প্রপোর্শন বা পার্সেন্টেজ ইউজ করব, তারপরে দেন ইউজ করব লাস্টে অবজেক্ট এবং এক্সটেন্ডেড ইনফো বা কন্টেক্সট ইউজ করব। তো আমি একটা এক্সাম্পলটা দেখাই, সেটা হচ্ছে অ্যাকোমোডেশনটা হচ্ছে আমাদের কি ছিল, এই যে টপিক বা আইটেম ছিল, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ফর ইউজ করলাম, অ্যাকাউন্ট ফর সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট ফর রিপ্রেজেন্ট যে কোনো একটা ইউজ করব, তারপর হচ্ছে হায়ার প্রপোর্শন অফ দ্য স্টুডেন্ট বাজেট, যদি প্রশ্নটা বাজেট রিলেটেড থাকে তাহলে ইউজ করব,
দেন হচ্ছে আমাদের দেন ইউজ করার পরে আমরা হচ্ছে বাকিটা অবজেক্ট ইউজ করবো। অবজেক্ট হচ্ছে এই অ্যাকোমোডেশনের পরবর্তীতে যেইটা ধরেন 5-6টা ডেটা আছে, এর মধ্যে অ্যাকোমোডেশনটা সবচেয়ে বেশি আছে আর এর থেকে আরো কোনোটা কম আছে, তো ওই যেটা কম আছে সেটা আমরা এখানে ইউজ করবো, মানে এর থেকে ভাই অ্যাকোমোডেশনটা বেটার আছে। তাহলে ইন মোস্ট কেস, মানে মোস্ট কেস বলতে ভাই সকল কেস থেকে যতগুলো কেস আছে, তাহলে এটা মুখস্থ করে বসাই দিতে পারবো। এই প্যাটার্নটা দিয়ে আমি এখন প্র্যাকটিক্যাল একটা সেন্টেন্স লিখে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন যে কিভাবে আসলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ওভারভিউ লিখতে পারি। তো আমি এখন আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ওভারভিউ লেখা দেখাবো। এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাই চার্ট। আমি পাই চার্টে দেখাবো, তারপরে টেবিলে দেখাবো। তো এই টেবিলের ক্ষেত্রে আমরা একটা ওভারভিউ প্যাটার্ন দিয়ে একটু লেখার চেষ্টা করি। আমরা যদি একটু এখানে অ্যান্সারটা আমরা লিখবো, তো আমরা স্ট্রাকচারটা এইখানে যদি স্ট্রাকচারটাকে রাখি, তো আমি যদি এইখানে স্ট্রাকচারটাকে রেখে রেখে দিই, আমরা যে স্ট্রাকচারটা নিয়েছিলাম ওভারভিউ, ওইটা আরেকবার একটু কপি করে নিয়ে আসি আমরা। তো আমরা দেখতেই পাচ্ছি হচ্ছে ওভারভিউ এই স্ট্রাকচার, এই কম্প্যারিজনের স্ট্রাকচারটা দিয়ে আমরা লিখবো। তো এটাকে আমরা কপি করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি ওই প্রশ্ন প্যাটার্নে চলে যাচ্ছি। তো আমরা প্রশ্ন প্যাটার্নে চলে যাচ্ছি। তো এইখানে হচ্ছে আমার স্ট্রাকচারটা আমি রেখেছি নিচে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে স্ট্রাকচারটাকে রেখেছি, আর এখানে আমি অ্যান্সারটা লিখবো। তো এইটা হচ্ছে একটা টেবিল। এখন টেবিলের মধ্যে থেকে দেখেন অনেকগুলো এখানে ডেটা আছে। তো সেটা হচ্ছে অ্যাকোমোডেশন আছে, ফুড আছে, বুক আছে, তো এগুলো অনেকগুলো আছে। তো এখন এইটার মধ্যে থেকে আমি কিভাবে আসলে এই প্যাটার্নটা ইউজ করে লিখবো এই সবগুলা থেকে, যে আমি কিভাবে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করে কিভাবে আমি লিখতে পারি এই স্ট্রাকচারটা দিয়ে, দেখেন। তাহলে আমি অ্যাকোমোডেশনের সাথে সবগুলোরই কম্পেয়ার করে আমি লিখবো। তো দ্যাটস ইট, আমি এখানে ইউজ করবো অ্যাকোমোডেশন প্রথমে। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনটা আমি প্রথমে ইউজ করব। ঠিক আছে, অ্যাকোমোডেশন যেটা আছে এটা আমি লিখলাম। তো অ্যাকোমোডেশনটা যখন আমি লিখলাম এখানে, দেন হচ্ছে অ্যাকোমোডেশন লেখা মানে হচ্ছে আমার কি হয়ে গেল, ওই টপিক বা আইটেম মানে যেটা সবচেয়ে বেশি আছে। আমি চাইলে সবচেয়ে কমটা দিয়েও কিন্তু লিখতে পারতাম, যেরকম সবচেয়ে কম আছে কোনটা, আদার্স, আদার্স দিয়ে লিখতে পারতাম। তো আমি চাইলে সবচেয়ে কমটা দিয়েও লিখতে পারতাম, সবচেয়ে বেশিটা দিয়েও লিখতে পারি। তো দ্যাটস ইট, প্রথমে অ্যাকোমোডেশন ইউজ করলাম। তো অ্যাকোমোডেশন ইউজ করার পরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ফর দিয়ে আমরা সেন্টেন্স মেক করবো। তো দ্যাটস ইট, আমরা অ্যাকাউন্ট ফরটাকে কপি করলাম। কপি করে এখানে অ্যাকাউন্ট ফরটা লিখে দিলাম। আমরা অ্যাকাউন্ট ফর লেখার পরে আমাদের কাজ হচ্ছে এইখানে দেখা যাচ্ছে অ্যাকোমোডেশনের পরে অ্যাকাউন্ট ফর লেখার পর আমাদের চলে যেতে হবে এখন হচ্ছে এই যে এই জিনিসটাতে। এই জিনিসটা কি আসলে দেখেন, এখানে দেখতেই পাচ্ছেন যে হায়ার নাকি লোয়ার। দেখেন অ্যাকোমোডেশনটা সবগুলো থেকে বেস্ট, সবগুলো থেকে বেশি আছে, তাহলে আমরা ইউজ করব হায়ার। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট ফর তারপরে হায়ার, তাহলে হায়ার, তাহলে হায়ার ইউজ করার পর আমরা ইউজ করবো অ্যাকাউন্ট ফর হায়ার। তাহলে হায়ার ইউজ করার পরে আমাদের হচ্ছে হায়ারটা কিসে আছে, হায়ারটা প্রপোর্শনে আছে অথবা পার্সেন্টেজ, যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমরা হায়ার প্রপোর্শন ইউজ করলাম, হায়ার প্রপোর্শন। তাহলে অ্যাকোমোডেশন অ্যাকাউন্ট ফর এ হায়ার প্রপোর্শন অফ দিয়ে আমরা প্রশ্ন থেকে কাট করব কি, প্রশ্ন থেকে আরেকটু কাট করব, যে হায়ার প্রপোর্শনটা মানে টপিকটাকে কাট করব প্রশ্ন থেকে। তো দ্যাটস এর টপিকটা হচ্ছে যে অ্যানুয়াল স্পেন্ডিং অফ স্টুডেন্ট, আমরা এইটা কাট করব, এখন কাট করে আমরা বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টুডেন্টের স্পেন্ডিং এর কথা বলছে কোয়েশ্চেন্সে। তাহলে অ্যাকোমোডেশন অ্যাকাউন্ট ফর এ হায়ার প্রপোর্শন অফ স্টুডেন্টস, আমরা স্পেন্ডিং কে প্যারাফ্রেজিং করা যায় স্টুডেন্ট বাজেট দিয়ে। তাহলে স্টুডেন্টস বাজেট, স্টুডেন্ট বাজেট, ঠিক আছে। মনে রাখবেন স্টুডেন্ট স্পেন্ডিং কে আমরা স্টুডেন্ট বাজেট অথবা পিউপুলের স্পেন্ডিং কে আমরা পিউপুলের বাজেট হিসেবে কিন্তু প্যারাফ্রেজিং করতে পারি। তাহলে আমরা কি ইউজ করলাম, স্টুডেন্টস বাজেট। বাজেট ইউজ করার পর এখন আমরা ইউজ করব দেন, আমাদের যেটা হচ্ছে স্ট্রাকচারে আছে, দেন এর পরে ইউজ করতে হবে অবজেক্ট। এখন অবজেক্টটা হচ্ছে নিশ্চয় আরো একজন মানুষের সাথে তুলনা করতে হবে, কারণ এখানে তো কোনো মানুষ নাই, এখানে হচ্ছে বিভিন্ন আইটেমের নাম আছে। তাহলে অন্য কোন একটা আইটেমকে আমাকে এখানে তুলনা করতে হবে। তো অন্য আইটেম যেগুলো কি, অ্যাকোমোডেশনটা তো আমি নিয়েই ফেলছি, তাহলে অন্য আইটেম হইতে পারে ফুড, বুকস, এইগুলো হইতে পারে। তো এগুলোর মধ্যে থেকে অ্যাকোমোডেশনের পরবর্তী অবস্থানে আছে ফুড, তাহলে আমরা এখানে ফুড লিখবো। তার পরবর্তী অবস্থানে যে আছে তাকে আমরা তুলনা করে ফেললাম। দেখেন ওর পরবর্তীতে ডেটাগুলো সবচেয়ে বড় হচ্ছে আমাদের ফুডে, তো ফুড লেখার পর আমরা লিখলাম মোস্ট অফ দ্য কেস। এখন যদি আমরা লিখি মোস্ট অফ দ্য কেস, এটা লিখলেই হয়ে গেছে আমাদের হচ্ছে এক্সটেন্ডেড ইনফো। তাহলে মোস্ট অফ দ্য কেস, তো আমরা লিখে ফেললে আমাদের মোটামুটি হয়ে গেছে। আমাদের কি হয়ে গেল, ইন্ট্রোডাকশন লেখাটা পুরোপুরি আমাদের হয়ে গেল। তো আমরা চাইলে এটা পাই চার্টের ক্ষেত্রেও সেম প্যাটার্নে আমরা ইন্ট্রোডাকশন লিখতে পারি, সরি আমরা হচ্ছে ওভারভিউটা লিখতে পারি। এভাবে কিন্তু আমরা ওভারভিউর পুরো সেন্টেন্স মেকিং করতে পারবো। যে কোনো ওভারভিউর কিন্তু সেন্টেন্স মেকিং আমরা এইভাবে চাইলে করতে পারবো। তো এইভাবে আমরা কি করতে পারি, ওভারভিউর কিন্তু সেন্টেন্স মেকিং আমরা কিন্তু করতে পারি।
তাহলে এখন আমরা হচ্ছে এইখানে যদি পাই চার্টের আমরা সেন্টেন্স মেকিং করতে চাই, তাহলে দেখি একটু পাই চার্টের সেন্টেন্স মেকিং কি আসলে করা যায় কিনা এই স্ট্রাকচারটা দিয়ে। দেখেন এই স্ট্রাকচার দিয়ে আমরা পাই চার্টের মধ্য থেকে এইটার মধ্য থেকে আমরা কম্পেয়ার করবো, তাহলে সবচেয়ে বেশি আছে কে? জাপান আর হচ্ছে মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আছে কি হাউজিং বেশি আছে, নাকি হচ্ছে আদার গুড, কোনটা আসলে বেশি আছে? আপনি একটু দেখার চেষ্টা করেন। সবচেয়ে বেশি পরিমাণে ডেটা আছে দুইটাতে, জাপান মালয়েশিয়াতে দুইটাতেই সবচেয়ে বেশি পরিমাণে ডেটা যদি আমরা অ্যাভারেজ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটাতে মনে হইতেছে সবচেয়ে বেশি আছে আদার গুড। কিন্তু আবার এইখানে দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাচ্ছি এইটা তো মনে হইতেছে বেশি আছে, দুইটার যে কোনো একটা হাউজিং। হাউজিংটা, হাউজিং নিয়ে যদি আমরা চাই লিখতে পারি হাউজিং নিয়ে, অথবা হচ্ছে আদার গুড ওয়ার সার্ভিসটা, যেটা আপনার কাছে মনে হইতেছে সবচেয়ে বেশি আছে। তাহলে আমি যদি একটু দেখি 30 20 50, 50 4 এর আগে 5, 55 আছে এখানে। আর এখানে প্রায় হচ্ছে 30 50, এটাও 55, দুইটাই কিন্তু বেস্ট। আপনি কোনটা দিয়ে লিখবেন? তাহলে কিন্তু ডেটা সবচেয়ে বেশি আছে আমার, হাউজিংও বেশি আছে, আমার হচ্ছে আদার গুডস অ্যান্ড সার্ভিসও বেশি আছে। তো আমরা চাইলে দুইটা যে কোনো, আবার হচ্ছে যদি আমরা এইখানে দেখি সেটা হচ্ছে এইটাতে এই দুইটার থেকেও বেশি ডেটা আছে কিন্তু এইখানে আবার একটাতে আছে 24%, একটাতে আছে 27%। তো এইটাতে যদি আমরা দেখি 20 20 40, এখানে আছে 51, তো দ্যাটস ইট, না এটা বেশি না, এই দুইটাতেই বেশি আছে। তাহলে আমরা এই দুইটা থেকে লিখতে পারি, হাউজিং কে আমরা টার্গেট করে লিখতে পারি। তাহলে হাউজিং, হাউজিং, অথবা হচ্ছে আমরা যদি চাই যে হাউজিং এ না লিখে আমরা হচ্ছে আদার গুড অ্যান্ড সার্ভিস এটা নিয়েও লিখতে পারি, তাহলে সেটাও কিন্তু আমাদের পসিবল। ঠিক আছে, তাহলে হাউজিংটা আমাদের কি আছে? হাউজিংটা হচ্ছে আমাদের আগের সেন্টেন্সের প্যাটার্ন অনুসারে লিখতে হবে, হাউজিং অ্যাকাউন্ট ফর। তাহলে আমরা এখানে চাইলে হাউজিং অ্যাকাউন্ট ফর, আমরা চাইলে হাউজিং অ্যান্ড আদার গুড এন্ড সার্ভিস সেটাও লিখতে পারি, এটা হচ্ছে বেশি আছে আদার গুলো থেকে। হাউজিং অ্যান্ড আমরা যদি চাই এটাও লিখতে পারি, হাউজিং অ্যান্ড আদার গুড এন্ড সার্ভিস, আদার, এখানে যা আছে তাই, গুডস অ্যান্ড সার্ভিস, হাউজিং অ্যান্ড আদার গুড এন্ড সার্ভিস অ্যাকাউন্টেড ফর। অ্যাকাউন্টেড ফর লেখার পরে এখন আমাদের চলে যেতে হবে হচ্ছে এখানে হচ্ছে হায়ার নাকি লোয়ার, তাহলে হায়ার পোর্শন, তো আমরা হায়ার পোর্শনে চলে যাচ্ছি, এখানে হায়ার পোর্শনে চলে যাচ্ছি। তাহলে অ্যাকাউন্ট ফর হায়ার প্রপোর্শন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম হায়ার প্রপোর্শন, তাহলে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি হাউজিং অ্যান্ড আদার গুড অ্যান্ড সার্ভিস অ্যাকাউন্টেড ফর হায়ার প্রপোর্শন, তাহলে অফ, অফ হায়ার প্রপোর্শন অফ হাউসহোল্ড এক্সপেন্ডিচার্স, অফ হাউসহোল্ড এক্সপেন্ডিচার, যেটা এখানে প্রশ্নের মধ্যে যেই সাবজেক্টটা আছে সেটাকে আমরা কাট করব। এখন আসেন এই প্রশ্ন থেকে যে হাউস হোল্ড এক্সপেন্ডিচার্স আছে, এটাকে আমরা কোথা থেকে কাট করলাম? প্রশ্ন থেকে কাট করলাম। প্রশ্ন থেকে কিভাবে কাট করলাম দেখেন, এখানে প্রশ্ন থেকে আমরা যেই যে আমরা যে আমার প্রশ্নের মধ্যে যে সাবজেক্টটা থাকে, ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা যে সাবজেক্টটা ইউজ করি, ওই সাবজেক্টটাই হচ্ছে আমরা এখানে ইউজ করব। ওই সাবজেক্টটাকে আমরা ইউজ করলেই হয়ে যাবে আমাদের হচ্ছে টপিক বা সাবজেক্টটা হয়ে যাচ্ছে। তাহলে টপিকটা হচ্ছে হাউস হোল্ড এক্সপেন্ডিচার্স ইন জাপান এন্ড মালয়েশিয়া, যদি আমরা চাই পুরোটাও লিখতে পারি, ইন জাপান এন্ড মালয়েশিয়া এটাও যদি আমরা চাই লিখতে পারি তাহলেও লেখা যায়। ঠিক আছে, ইন জাপান আর মালয়েশিয়া, দেখেন সেন্টেন্সটা আরো বড় হচ্ছে। ইন দেয়ার হাউসহোল্ড এ প্রপোর্শন অফ হাউসহোল্ড এক্সপেন্ডিচার্স ইন জাপান এন্ড মালয়েশিয়া, দেন, দেন এর পরে লিখতে হবে, দেন এর পর হচ্ছে অন্য যেটা আছে এর পরবর্তী পজিশনে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ফুড আছে, তাহলে ফুড, ফুড, তাহলে ওই দুইটা থেকে কম আছে কে? ফুড আছে, ফুড আছে, ফুডটা কম আছে, মোস্ট কেচ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো প্যাটার্ন। এইভাবে আমরা চাইলে যে কোনো সেন্টেন্সকে আমরা লিখতে পারি, আমরা কম্পারেটিভ ডিগ্রি দিয়ে আমরা যে কোনো ধরনের ওভারভিউকে তুলে ধরতে পারি। তো এইভাবে কিন্তু আমরা ওভারভিউটা লিখে ফেলতে পারি, এবং আমরা খুবই সেন্টেন্স প্যাটার্ন অনুসরণ করে যখন লিখবেন তখন আপনার কিন্তু ভুল হবে না সেন্টেন্স, এবং আপনি বুঝবেন যে কিভাবে আসলে সেন্টেন্স লিখতে হয়। তো এইভাবে প্রতিটা সেন্টেন্স যদি মেক করতে পারেন তাহলে ওভারভিউ 100 তে 100 করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া, শুভকামনা।